আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি পূর্বে একটি ভিডিওতে বলছিলাম যে অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনার এত ফলোয়ার কীভাবে হলো এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার আইডিতে কীভাবে পাইলেন এবং আমরা কীভাবে পেতে পারি, এই নিয়ে একটা ভিডিও আনবেন বা হ্যাঁ, এই নিয়ে অনেকে আমাকে পরামর্শ চান আর কি। তো পূর্বে একটা ভিডিওতে বলছিলাম যে আমি অনেকের মেসেজ রিপ্লাই করতে পারি না, সময় পাই না পড়াশোনার পাশাপাশি, যেহেতু এখানে কাজ করতেছি। তো এই জন্য আগে বলছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। তো সবাই দেখতে থাকুন, তাহলে আমার যে আপনাদের যে প্রশ্নগুলো আছে, অনেকের প্রশ্ন যে আমি এত ফলোয়ার কীভাবে বানাইলাম, দ্বিতীয় হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা আমি কীভাবে পাইছি, এবং আপনারা কীভাবে পেতে পারেন, অর্থাৎ আমরা কীভাবে পেতে পারি, প্রশ্নটা করেছেন। তো আমি প্রথমেই বলি যে আমার ফেসবুক পেজে এত ফলোয়ার কীভাবে হইলো। তো দেখুন, আমি এখানে ফেসবুকে আসার পর আমি জানতাম যে ফেসবুকে বেশি ফলোয়ার হইলে ভাইরাল হওয়া যায় বা মানুষ চিনে, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের মতো হইতে চাইছিলাম আর কি। তো এই জন্য আমি টাকা দিয়ে ইনকাম করা, যেটা আমি জানতামই না। তো ওই জন্য আমি কী করতাম, অন্যের ভিডিওগুলো, অর্থাৎ যারা ভাইরাল হয় বা ভাইরাল যে ভিডিওগুলো আছে, ফানি ভিডিও বা বিভিন্ন তেলাওয়াত, অর্থাৎ এক কথা যেগুলো ভাইরাল ভিডিও ছিল, অর্থাৎ ট্রেন্ডিংয়ে থাকতো, ওই ভিডিওগুলো আমি কী করতাম, ওইখান থেকে ডাউনলোড করে আমি আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতাম। তো এইভাবে আপলোড করতে করতে প্রায় 5 থেকে 7টা ভিডিও ভাইরাল হয়ে যায়। এককটা আমাদের 3 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন এরকম হয়ে যায়। আর এই কারণে প্রায় 97,000 পর্যন্ত আমার এখানে ফলোয়ার চলে আসে। এখন কিন্তু 1,05,000 আছে। তো 97,000 ফলোয়ার আসার পর অনেকে বলতেছে, কিরে তোর পেজ তো অনেক বড় হয়েছে, কি টাকা ইনকাম করস? আমি বলছি, না, টাকা কামানো যায় নাকি? তো অনেকে বলতেছে, হ্যাঁ, টাকা ইনকাম করা যায়, তাহলে সব কিছু অরিজিনাল লাগবে আর কি। তো তারপর সে আমাকে অনেক কিছু বোঝা দিল, আমি ইউটিউব থেকে অনেক কিছু বুঝতে থাকলাম। অর্থাৎ এটা বলার পর থেকে আমি সব ভিডিও ডিলিট করে দিই এবং আমি নিজস্ব ভিডিও দিয়ে আপনারা কিন্তু দেখে আসতে পারেন, সব কিছু নিজের করে, অর্থাৎ সব কিছু অরিজিনাল করে আমি এখানে কাজ করা শুরু করি। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আমি 97,000 ফলোয়ার পেয়েছিলাম। তো বাট তারপর, অর্থাৎ যে সম্বন্ধে জানছি যে এখান থেকে ইনকাম করা যায়, আবার সব কিছু অরিজিনাল লাগবে। তো তারপর আমি সবগুলো ভিডিও আমি ডিলিট করে দিই। তারপর আমি এখানে আমার নিজের ভিডিও দেওয়া শুরু করি এবং 97,000 পর থেকে, অর্থাৎ 98, 99 এরপর থেকে যে 1,05,000 হলো, বাকি ফলোয়ারগুলো আমার ভিডিওর মাধ্যমে বা আমার অনেক ফটো ভাইরাল হয়েছে কয়েকটা, এর মাধ্যমে কিন্তু এগুলো চলে আসছে। আর আমি কিন্তু যে আইডির মধ্যে, আমি যে আমার যে পেজের মধ্যে আমার এত ফলোয়ার, এখানে কিন্তু আমি এখনও মনিটাইজ পাই নাই। স্টার পাইছিলাম, সেট আপ করতে গিয়েছিলাম, পরে রিজেক্ট করে দিয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি তো ফলোয়ার কীভাবে পাইলাম। হ্যাঁ, তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিন 100 বা 50-60 ফলোয়ার আসতেছে, তো আমার পিকগুলো ভাইরাল হতেছে এখন বর্তমানে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমার আইডিতে কীভাবে মনিটাইজ পাইলাম, আমি পেজে কিন্তু পাই না। অনেকে ভাবছেন যে পেজের মধ্যে পেয়ে গেছে, আমি কিন্তু আইডি থেকে স্ক্রিনশট নিয়ে আমার পেজের মধ্যে আপলোড করছি অনেকগুলো পিক। অনেকে ভাবতেছেন যে আমার পেজের মধ্যে মনিটাইজ পাইছি, আসলে না, আমার আইডির মধ্যে পাইছি। তো কীভাবে পাইলাম, তো আমার আইডিটা কিন্তু 2022 সালে খোলা, ঠিক আছে। তো 22 সালের পর থেকে অনেক লেখা, অনেক ভিডিও সব কিছু পোস্ট করতাম। বাট ওই সময় আমার এখানে প্রফেশনাল মোডটা অন ছিল না। তো 1 থেকে 1.5 মাস হয়েছে আমি আমার এখানে প্রফেশনাল মোডটা আমি অন করছি। তো অন করার পরেও মানে কয়েকটা ভিডিও আপলোড করছিলাম, লং ভিডিও একটা মোটামুটি 6,000 উপরে মানে ভিউ হয়েছিল, অর্থাৎ যেটা পরীক্ষার রেজাল্ট কীভাবে বার করতে হয় আর কি। তো এই কারণেই আবার এই যে 1.5 মাস আগে যে আমি করছিলাম, 1.5 মাসের পরে মোট সর্বোচ্চ 5 থেকে 7টা ভিডিও দিছি, লং ভিডিও আর রিলস ভিডিও মিডিয়া আর ছবি কয়েকটা আপলোড করছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে আমার এখানে মনিটাইজ দিয়ে দিছে। অর্থাৎ আমি এতটুকু বুঝতে পারলাম যে আমার এখানে সব কিছু অরিজিনাল থাকায় আমাকে মনিটাইজ দিয়ে দিছে। আর দ্বিতীয়ত, ফেসবুক আইডিতে গণহারে দিতেছে, যারা প্রফেশনাল মোড চালু করে রাখছে তাদেরকে দিতেছে বলা যায়, ঠিক আছে। প্রফেশনাল মোড চালু করে রাখছে, কাজ করুক বা না করুক, এটা হয়তো দেখতেছে না, তবে গণহারে দিতেছে, এটা আমি জানি। আমার পেজে আইডিতে কিন্তু কাজ করার কোনো ইচ্ছাই ছিল না, বা আমার আইডি তো খুলতে হয়, জান না, আইডি তো একটা চালাতে হয়। তো এই হিসাবে আমি আইডি চালাতেছিলাম। তো প্রফেশনাল মোড করছি 1.5 মাস আগে, কারণ অনেকে প্রফেশনাল মোড করতেছে। তো এই জন্য প্রফেশনাল মোডটা চালু করে রাখলাম। হঠাৎ করে দেখি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। তো আসলে বুঝতে পারলাম যে আমার যে আগে পিকগুলো ছিল, বা প্রফেশনাল মোড চালু করার পরে যে পিকগুলো ছাড়ছি, ভিডিও লেখা দিছি, সবগুলো অরিজিনাল, তাই আমি পাইছি, এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে। তাই আপনাদের এখানে সব কিছু অরিজিনাল রাখবে, অর্থাৎ এভাবে কিন্তু আমি মনিটাইজ পাইছি। আর দ্বিতীয়ত, আমি যেটা বললাম যে বেশিরভাগ কিন্তু আইডিতে দিতেছে, ঠিক আছে। এজন্য যাদের আইডি আছে, যদি ইচ্ছা থাকে আপনারা টাকা ইনকাম করেন, তাহলে আইডি থেকে ইনকাম করতে পারে। এখন 3 নাম্বারটা আসি, অর্থাৎ আপনারা কীভাবে পাবেন। তো আপনাদেরকে বলতেছি, প্রতিদিন একটা করে লেখা আপলোড করবেন। আর লেখাটা যেন মানে অন্যের একটা লেখা আপনি কপি করে আপনি এখানে পেস্ট করলেন, তাহলে কিন্তু আপনি মানে এটা হবে না, ঠিক আছে।
আমি কিন্তু কোনো সময় এরকমটা করি নাই, করে শুরু থেকে আমি জানতাম না, যে সময় থেকে ওই সময় থেকে কিন্তু আমি এরকমটা করছি। অর্থাৎ এই যে কোনো লেখা কপি না করে আমার নিজে লিখে করছি। হ্যাঁ, এই জন্য লেখাটা আপনার নিজে লিখতে হবে। আপনার একটা লেখা ভালো লাগলে আপনি সেটা মুখস্থ করে বা আপনি সেটা ইয়াদ রেখে নিজে লিখে আপলোড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটি করে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে, প্রতিদিন। দুইটা করেন সমস্যা নাই, 2টা 3টা করলে আরও ভালো। তারপর আমি যেটা বলতেছি আর কি, আর চেষ্টা করবো প্রতিদিন একটা রিলস ভিডিও আপলোড করার জন্য, 2 দিন একদিন পর পর একটা লং ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন। আর প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার লাইভ হওয়ার চেষ্টা করবেন। অনেক সমস্যা হলে লাইভের কারণে সমস্যা চলে যায়, এই জন্য লাইভটা করার চেষ্টা করবেন। লাইভ করলে মানে ফেসবুক মনে করে আপনি সব কিছু রিয়েল রাখছেন। হ্যাঁ, আর বিশেষ করে আগের পূর্ববর্তী যে সমস্যাগুলো আছে, অর্থাৎ অন্যের ভিডিও দিয়েছেন বা অন্যের পিক দিয়েছেন, ওইগুলো থাকলে সবগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, এভাবে আপনি কয়েকদিন আইডির মধ্যে কাজ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যারা পেজ আছেন, পেজের মধ্যে কীভাবে পাবেন? পেজের মধ্যে পেতে হলে আপনাকে আগে কোনো মনিটাইজ আছে এরকম পেজ লাগবে। যেমন আপনি আগে স্টার বা অ্যালসন রিলস বা ইনস্টিমেট এরকম মনিটাইজ যারা পাইছে তাদেরকে কিন্তু আইডির মধ্যে পেজের মধ্যে দিতেছে, আর আইডির মধ্যে একেবারে গণহারে দিতেছে। সত্যি কথা ভাই, আপনি আইডির মধ্যে 2 দিন কাজ করে দেখেন, আর প্রফেশনাল নম্বর চালু করে আপনি পেয়ে যাবেন, আমি নিশ্চয়তা দিচ্ছি। তো আশা করি যে সব কিছু বুঝতে পারতেন যে ফুল আমি কীভাবে বাড়ালাম, আর দ্বিতীয়ত আমি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাইলাম, আর তৃতীয়ত যে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। হ্যাঁ, আরও বিস্তারিত জানতে আমার লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন, কারণ লাইভের মধ্যে আমি সবচেয়ে বেশি আলোচনা করে থাকি। কারণ এখানে ভিডিও অনেকটা লং হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকেই শেষ পর্যন্ত দেখছেন না। এই জন্য আমি এখানে যদি আরও আলোচনা করি তাহলে কিন্তু আর 10-15 মিনিট হয়ে যাবে। তো এত লং করতে চাইতেছি না, এই জন্য বলতেছি যাদের আরও বিস্তারিত জানতে চান তারা আমার লাইভগুলোতে যুক্ত হবেন। আমি লাইভ হই বেশিরভাগ সময় সকাল 9টা বা রাত 9টায়। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন যে আমি কীভাবে ফলোয়ার বাড়ালাম এবং কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলাম এবং আপনারা কীভাবে পাবেন।